الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محبة الشهيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم हाज़रीन ঐতিহ্যবাহী কুমিল্লা বুড়িচং বিজয়পাড়া জামে মসজিদের উদ্যোগে মধ্যকার 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে সমবেত দিন দরিদ্র মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া যে আজকে আমরা এই বুড়িচং বিজয়পাড়ার ওয়াজ মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য আমরা শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আজকে 2025 ইংরেজি সনের 15 জানুয়ারি। আজকে আপনাদের মাহফিলের 20তম বৎসর। আমি আজকে প্রায় 10 থেকে 11 বৎসর যাবৎ প্রতি বৎসরই আপনাদের কাছে আসি। আপনাদের সামনে প্রতি বৎসরই আমি পবিত্র কোরআনুল কারীমের অন্তত একটি সূরা মর্মবাণী সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। আজকেও আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটি 29 নম্বর পারায় অবস্থিত। এই সূরাটির নাম হচ্ছে সূরা আদ-দাহর। এই সূরাটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সূরার মধ্যে মাত্র 31টা আয়াত রয়েছে। ধৈর্য সহকারে যদি আমরা শুনি, আমাকে যে সময় দেওয়া হয়েছে 9টা 30 মিনিট পর্যন্ত, এখন থেকে আরো প্রায় 35 থেকে 40 মিনিট সময় রয়েছে। যদি আমরা ধৈর্য সহকারে শুনি তাহলে 31 খানা আয়াত 31 মিনিটেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর চেয়ে বেশি লাগবে না। কোরআনুল কারীমের মর্মবাণী, ব্যাখ্যা, এর অনুবাদ, এটা যদি আমরা শুনতে পারি, এটাই হবে আমাদের জন্য আজকের জন্য সবচেয়ে বড় পাওনা। এত বিশাল আয়োজন, বিশাল প্যান্ডেল, বিশাল খরচ, আর দীর্ঘদিন পর্যন্ত এই অঞ্চলের মানুষের কষ্ট পরিশ্রম আমরা যদি কোরআন থেকে শুনতে পারি, কোরআনের আয়াত থেকে যদি আমরা যদি নসিহত গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য সফলতা। আমি যখন প্রথম আসতাম 2014-15 সালের দিকে, তখন অনেক মুরব্বীরা আমাদের আশেপাশে বসে থাকতেন। বিশেষত আপনাদের মসজিদের যিনি ইমাম ছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ খান রহমতুল্লাহ আলাইহি, তিনি সবসময় এই ওয়াজের সভাপতিত্ব করতেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আরো মুরব্বীরা ছিলেন, অনেকে চলে গেছেন, আমরাও এক সময় থাকবো না। তাদের সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের যত মুরব্বিয়ান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকলের কবরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সাথে যোগাযোগ করেন। আমরা বলি আমিন। আপনাদের সামনে আজকে আমি একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি নাম হচ্ছে সূরা আদ-দাহর। পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 29 পারায় অবস্থিত। এই সূরাটির নাম হচ্ছে সূরা আদ-দাহর। এই সূরার মধ্যে 31 খানা আয়াত রয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরাটির 3টি নাম রয়েছে। প্রসিদ্ধ নাম হচ্ছে সূরা আদ-দাহর, আর তাফসীরে রুহুল মাআনির মধ্যে আরো 2টি নাম উল্লেখ রয়েছে। একটি হচ্ছে সূরা ইনসান, আর আরেকটি নাম হচ্ছে সূরা আবরার। প্রতিটি নামেরই অজি তাসমিয়া রয়েছে, নামকরণের কারণ রয়েছে।
এই সূরার মধ্যে এই তিনটি নাম উল্লেখ রয়েছে। প্রথমত হচ্ছে এই সূরার নাম সূরা আদ-দাহর। দাহর শব্দের অর্থ হচ্ছে কালের চক্র, সময়ের আবর্তন। আল্লাহ আমাদের সামনে একটি প্রশ্ন রেখেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন কালের চক্রে, সময়ের ব্যবধানে মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। আমরা একটু চিন্তা করে দেখি, আল্লাহ যে আমাদের সামনে একটি বিষয় পেশ করেছেন, প্রশ্ন রেখেছেন। আজকে 2025 ইংরেজি সনের 15 জানুয়ারি, এখানে আমরা যারা আছি, একজনের হয়তো 100 বছর বয়স, এরকম হয়তো একজনও পাওয়া যাবে না। তার মানে আজকে থেকে 100 বছর আগে 1925 সাল যখন ছিল, 100 বছর আগে, তখনও এই অঞ্চলে মানুষ ছিল, কিন্তু আমরা ছিলাম না, আমাদের পূর্বপুরুষরা ছিলেন। আর এই 100 বছর পরে এসে আমাদের পূর্বপুরুষ কেহই নাই। আরো 100 বছর পরে যদি আমরা চিন্তা করি, যখন 2125 সাল আসবে, তখন 100 বছর পরে আমরা এখানে যারা উপস্থিত, আমরা কেহই থাকবো না। আল্লাহ এই বিষয়টা আমাদের সামনে পেশ করেছেন, আমাদের বিবেককে জাগ্রত করেছেন। আল্লাহ কি প্রশ্নের মাধ্যমে এই সূরাটি শুরু করেছেন। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন সময়ের ব্যবধানে, কালের চক্রে মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোন বিষয় বস্তুতেই পরিগণিত ছিল না। আমরা কিছুই ছিলাম না, আমাদের নাম ছিল না, পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না। আমাদের নিয়ে কে আলোচনা করবে? আর আজকে আমরা আলোচনার বিষয়বস্তু, আজকে আমরা কত সম্মানিত। আজকে আমাদের সমাজের মানুষ জানে, চিনে, আমাদের নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়। কিন্তু এমন একটি সময় আসবে যখন মানুষ আমাদেরকে জানবে না, চিনবে না। আমাদের মতো কত মানুষ মাটির সাথে মিশে গেছে, কত মানুষ কবরে শুয়ে আছে, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, তাদের সম্পর্কে আর কোনো আলোচনা হয় না, তাদের সম্পর্কে কেউ আর কোনো কিছু জানে না। এই জন্য আল্লাহ এই সূরার মধ্যে একটি প্রশ্ন রেখেছেন। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা ইনসান। ইনসান মানে মানুষ, মানুষের জীবনের বৃত্তান্ত, মানুষের আন্তঃপ্রান্ত, মানুষের শুরু এবং শেষ এই সূরার মধ্যে আলোচনা আল্লাহ করেছেন। মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। ভালো মানুষের ভালো কর্মের ফল যে ভোগ করবে সেটা আলোচনা করেছেন। মন্দ মানুষের মন্দ কর্মের ফল সেটা এই সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। তো সংক্ষিপ্ত আকারে যতটুকু আয়াত পারা যায় আমরা আলোচনা করি। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন কালের চক্রে মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়নি, এমন একটি সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কোন বিষয় বস্তুতেই পরিগণিত ছিল না। ইন্না খালাক, আমি থেকে সৃষ্টি করি নাই। তাহলে দেখেন আমাদের মানুষ আলোচনা করে না। খুবই নগণ্য, খুবই তুচ্ছ বস্তু থেকে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে। কেন করলেন? কি উদ্দেশ্যে আল্লাহ অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দান করলেন, আবার আমাদের অস্তিত্বহীন করে দিবেন? এর উদ্দেশ্য কি? আল্লাহ বলেন নাবতালি, যেন আমি তাকে পরীক্ষা করি। কি লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করলেন? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলেন নাবতালি, যেন তাকে আমি পরীক্ষা করি। তাকে আমি পরীক্ষা করার জন্য এই অস্তিত্বহীন অবস্থা থেকে আমি তাকে অস্তিত্ব দান করলাম। এক সময় আমরা ছিলাম না, এখন আছি, আবার আমরা এই পৃথিবীতে থাকবো না। এরপরে কত হাজার বছর, লক্ষ বছর যে চলে যাবে সেটা আমরা জানি না। আমাদের পূর্বপুরুষরা এভাবেই চলে গেছে।
আল্লাহ বলেন কেন পৃথিবীতে মানুষকে পাঠাইলাম? আল্লাহ বলেন নাবতালিহি, তাহলে আল্লাহ বলে আমি তাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। পরীক্ষার জন্য কিছু যোগ্যতা লাগে, যাকে তাকে পরীক্ষা নেওয়া যায় না। আল্লাহ বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, যেহেতু আমি তাকে পরীক্ষা করব এই জন্য আমি তাকে শ্রবণ শক্তি দান করলাম, আর তাকে আমি দৃষ্টি শক্তি দান করলাম। ফাজআলনাহু সামিআন বাসীরা, সে কান দ্বারা শুনবে, চোখ দ্বারা দেখবে, বিবেক দ্বারা চিন্তা করবে, এরপরে সে সত্য মিথ্যা ভালো মন্দ সিদ্ধান্ত গ্রহণ করবে। এজন্য তাকে আমি যোগ্যতা দান করলাম, সে যেন ভালো মন্দ যাচাই করতে পারে। ফাজআলনাহু সামিআন বাসীরা, ভালো মন্দ যাচাই করার জন্য এখানে আল্লাহ দুইটা বস্তুর কথা উল্লেখ করেছেন, অন্য আয়াতে আল্লাহ তিনটে বস্তু বলেছেন। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন, আর দৃষ্টি শক্তি দান করেছেন, আর আমাদের বিবেক বোধ দান করেছেন। এই তিনটি বিষয়ের সমন্বয়ে মানুষ সত্য মিথ্যা ভালো মন্দ যাচাই করবে। এটাই শেষ নয়, আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিল, শুধু আমি তাকে এই তিনটা যোগ্যতা দিয়েই তাকে আমি কান দিলাম, চোখ দিলাম, বিবেক দিলাম, এটাই যথেষ্ট মনে করিনি। এরপরে আমি নবী রাসূলদের মাধ্যমে তাকে আমি সৎ পথ দেখিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন তাকে আমি শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, অন্তরাত্মা দিলাম, বিবেক দিলাম, এরপরে যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে সত্য মিথ্যা তাকে আমি রাস্তা পথ দেখিয়ে দিলাম। ইন্না হাদাইনাহুস সাবিলা, এরপরে সে সিদ্ধান্ত নিক ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সে হয়তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া স্বীকার করে সে মুমিন হয়ে যায়, ওয়া ইম্মা কাফুরা, অথবা সে কুফরি করুক। দুটোটাই আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। যারা কুফরি করবে, যারা আমার নিয়ামত পেয়ে অস্বীকার করবে, আমার প্রতি তারা বিদ্রোহ করবে, আমাকে অস্বীকার করবে, তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি তিনটি জিনিস। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। কয়টি জিনিস আল্লাহ বলছেন? তিনটি জিনিস। সালাসিলা, শিকল রেখেছেন। চোরকে বাঁধার জন্য, আসামিকে বাঁধার জন্য শিকলের প্রয়োজন হয়, সালাসিলা। ওয়া আগলালান, আর বেরি, গলার মধ্যে বেরি পরাইয়া শিকল দিয়ে আল্লাহ বাঁধবেন। ওয়া সাঈরান, এরপরে নিয়া শিখাময় আগুনে তাকে নিক্ষেপ করবেন। তিনটি বস্তু। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। ভয়াবহ তিনটি শাস্তির কথা আল্লাহ বলেছেন। মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নাল আবরার, যারা নেককার হবে, মুমিন হবে, সৎকর্মশীল হবে, তাদের ভয় পাওয়ার কিছু নাই। এই জন্য এই সূরার তৃতীয় নাম হচ্ছে সূরা আবরার। নেক সৎকর্মশীলদের পুরস্কার বিস্তারিতভাবে এই সূরা আল্লাহ তুলে ধরেছেন। এই জন্য এই সূরার তিনটি নাম, একটি হচ্ছে সূরা, এর নাম হচ্ছে আদ-দাহর, এরপরে সূরা ইনসান, আর হচ্ছে সূরা আবরার। ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যারা আবরার হবে, ইমানদার হবে, নেক সৎকর্মশীল হবে, তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দান করবেন। আর জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ শরবত পরিবেশন করবেন। আমাদেরকে দূর থেকে মেহমান আসলে মেহমানদেরকে প্রথম আমরা কি দেই? শরবত দেই। আল্লাহ বলে আমি শরবত পান করাইব। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন, এমন পান পাত্র থেকে আমি তাদেরকে আমি পানীয় পান করাইব। কানা মিজাজুহা কাফুরা, যার মিশ্রণ হবে কাফুর, জান্নাতি কাফুর। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ বলেন আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, এমন ঝর্ণা থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পান করাইবেন।
পানিও পান করাইবেন। ইউফাজ্জিরুনাহা তাফজীরা, এই ঝর্ণাকে তারা যেখানে ইচ্ছা স্থানান্তরিত করে নিয়ে যেতে পারবে। তারা যেখানে যাবে তাদের সাথে এই ঝর্ণা তাদের সাথে সাথেই থাকবে। আবরারদের পুরস্কার শুনুন, এই জন্য এই সূরার নাম সূরা আবরার। يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا। আবরার যারা হবে তাদের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ বলেন, ইউফুনা বিন-নাযর, তারা আল্লাহর পক্ষ থেকে তাকে যে দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে সেটাকে তারা পূর্ণ করে। ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, আর তারা এমন একটি দিনকে ভয় করে। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যেই দিনের ভয়াবহতা খুবই সুদূর প্রসারী হবে, খুবই বিস্তৃত হবে, যেই দিনের ভয়াবহতা, এর কিয়ামতের দিনকে তারা ভয় করে। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আবরারদের বৈশিষ্ট্য, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতে সম্মানিত করবেন। তারা وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا, তারা আল্লাহর ভালোবাসায় তারা মিসকিনদেরকে খাদ্য দান করে। ওয়ায়াতীমান, ইতিমদেরকে খাদ্য দান করে। ওয়ায়াসিরান, ওয়াসিরান, আর বন্দীদেরকে তারা খাদ্য দান করে। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। আর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, খাদ্যের প্রতি তাদের ভালোবাসা আছে, আকর্ষণ আছে, নিজের খাদ্যের প্রয়োজন আছে, নিজের খাদ্যের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা মিসকিনদেরকে, ইতিমদেরকে, বন্দীদেরকে খাদ্য দান করে। এরপরে তারা বলে, ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তারা বলে যে আমরা যে তোমাদেরকে খাদ্য দান করলাম, লিওয়াজহিল্লাহ, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে আমরা প্রতিদান চাই না। ওয়ালা শুকুরা, না শুকরিয়াও চাই না, ধন্যবাদও চাই না। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। তারা বলে, শুনুন আবরাররা কি বলে, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান, আমরা আমাদের রবের পক্ষ থেকে এমন একটি দিনকে ভয় করি, যে দিনটা হবে আবুসান কামতারিরা, যে দিনের ভয়াবহতার কারণে মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। তারা বলে, আমরা এমন একটি দিনকে ভয় করি, যে দিনের ভয়াবহতার কারণে মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাকাহুম নাযরাতাও ওয়া সুরুরা। আল্লাহ বলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবরার নেককার বান্দাদেরকে সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করবেন। ওয়ালাকাহুম নাযরাতাও ওয়া সুরুরা, তাদেরকে আল্লাহ সজীবতা দান করবেন। ওয়া সুরুরান, আনন্দ দান করবেন। যেই দিনের ভয়াবহতার কারণে মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে, সেদিন আল্লাহ তার নেককার আবরার বান্দাদেরকে আল্লাহ সজীবতা দান করবেন, আর তাদের অন্তরের ভিতরে আনন্দ দান করবেন। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। কেন তাদেরকে এই প্রতিদান দিবেন? ওয়াজাযাহুম বিমা সাবারু, যেহেতু তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আজকে যে আপনারা ওয়াজ মাহফিল শুনতেছেন, এটার জন্য সবরের প্রয়োজন আছে কিনা? সবরের প্রয়োজন। ইবাদত করতেও সবর লাগে, গুনাহ থেকে বেঁচে থাকতেও সবর লাগে, আর মুসিবতেও ধৈর্য ধারণ করতে সবর লাগে। আল্লাহ বলেন, এই সবরের বদলা হিসেবে তাদেরকে আল্লাহ প্রতিদান দান করবেন। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। কি পুরস্কার দিবেন? জান্নাত, জান্নাত দান করবেন। ওয়া হারিরা, তাদেরকে আল্লাহ রেশমের পোশাক পরাইয়া দিবেন, দামি পোশাক। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক,
তারা সুন্দর জান্নাতি পোশাক পরে, আলাল আরাইক মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, সুসজ্জিত স্বর্ণ মণি মুক্তা খচিত সিংহাসনে তারা হেলান দিয়ে বসবে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, এরকম রাজকীয় চেয়ারে তারা হেলান দিয়ে বসবে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে সূর্যের তীব্রতা এসে তাদেরকে গরম দিয়ে কষ্ট দিবে না। ওয়ালা জামহারিরা, তীব্র শীত এসেও তাদেরকে কষ্ট দিবে না। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা, আর জান্নাতি আল্লাহর রহমতের যে গাছগুলা থাকবে, রহমতের ছায়া তাদের দিকে একদম ঝুঁকে থাকবে। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা, জান্নাতি ফল ফ্রুট গাছগুলা তাদের দিকে এই ফলগুলো তার আয়ত্তে চলে আসবে। যখনই সে হাত বাড়াবে তখনই সে ফল পেয়ে যাবে। আর কি নিয়ামত আল্লাহ দিলেন শুনুন। এই সূরার আরেক নাম হচ্ছে সূরা আবরার। যদি আমরা আবরার হতে পারি, নেককার হতে পারি, জান্নাতে আমরা কি নিয়ামত পাবো সেগুলোর বিবরণ দিচ্ছেন এই সূরার মধ্যে। এই জন্য এই সূরার আরেক নাম হচ্ছে সূরা আবরার। আজকে যদি এই সূরা শুনে ওয়াজ মাহফিল থেকে আমরা যদি আবরার হতে পারি, নেককার হতে পারি, তাহলে আমাদের জীবন সফল। ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا, আল্লাহ বলেন তাদের আশেপাশে ঘোরাফেরা করবে। ويطاف عليهم بآنية من فضة, কি পানীয় দিবেন, পানীয়র পাত্র কি হবে? بآنية من فضة, রূপার পাত্র থাকবে, রূপার পাত্র থাকবে। এরপরে শুনুন, ওয়াকওয়াবিন কানাত কাওয়ারিরা, আরো পেয়ালা থাকবে। কানাত কাওয়ারিরা, স্বচ্ছ কাচের পেয়ালা থাকবে। এটা দুনিয়ার কাজ নয়। কিরকম কাজ? কাওয়ারিরা মিন ফিদ্দা, এই কাজটাও হবে রূপার, রূপার কাজ। দুনিয়ার রূপা এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, কিন্তু জান্নাতি রূপা হবে কাচের রূপা, যেটা এক পাশ থেকে আরেক পাশে ভিতরে খাদ্য দেখা যাবে। কদ্দারুহা তাকদীরা, এই পেয়ালাগুলা পরিবেশনকারীরা পরিমিত আকারে ভরে রাখবেন, প্রস্তুত রাখবেন। ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, আল্লাহ বলেন তাদেরকে পান করানো হবে এমন পাত্র থেকে, কানা মিজাজুহা জানজাবিলা, যে শরবতের মধ্যে পানীয় মধ্যে জানজাবিল মিশ্রিত থাকবে। জানজাবিল মানে কি? যারা আরব দেশে গেছেন বুঝতে পারবেন। জানজাবিল মানে আদা, আদার মিশ্রণ থাকবে পানীয়র মধ্যে। আরবের মানুষ আদার মিশ্রণ যুক্ত পানীয় জুসকে তারা অত্যন্ত ভালোবাসে। আল্লাহ বলেন সেখানে আল্লাহ জানজাবিল খাওয়াইবেন, সেটা হবে জান্নাতি জানজাবিল। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, শুনুন এমন ঝর্ণা থেকে আল্লাহ পান করাইবেন যে ঝর্ণার নাম হচ্ছে সালসাবিল। সালসাবিল ঝর্ণা থেকে আল্লাহ জান্নাতীদেরকে পানীয় পান করাইবেন। ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, জান্নাতীদেরকে আল্লাহ কেমন সম্মান দিবেন শুনুন। ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তাদের জান্নাতীদের খাদ্য পরিবেশন করার জন্য তাদের আশেপাশে চিরকিশোরগণ ঘোরাফেরা করবেন। তাদের ওয়েটার তাদেরকে খাদ্য পরিবেশন করার জন্য 15-16 বছরের কিশোরগণ তাদের আশেপাশে ঘোরাফেরা করবেন তাদেরকে খাদ্য পরিবেশন করার জন্য। এরা এই বয়সে থাকবে, এর চেয়ে বেশি বয়স তাদের হবে না। ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, আল্লাহ বলেন পরিবেশনকারীরা কেমন সুন্দর হবে। পরিবেশনকারীদেরকে দিকে যদি আপনি তাকান তাহলে আপনি যখন দেখবেন লুলুআম মানসুরা, যেন ছড়িয়ে ছিটিয়ে থাকা মণি মুক্তার মতো তাদেরকে লাগবে, এরকম সুন্দর তারা হবে। وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا, আল্লাহ বলেন হে নবী আপনি যখনই তাকাইবেন জান্নাতে শুধু আপনি দেখবেন নাঈমান, নিয়ামত আর নিয়ামত, ওয়া মুলকান কাবীরা, বিশাল সাম্রাজ্য আপনি দেখতে পাবেন জান্নাতে।
আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরু ওয়া ইস্তাবরাক। আলিয়াহুম, আল্লাহ বলেন তাদেরকে যে আল্লাহ পোশাক পরিয়ে দিবেন, সিয়াবু সুনদুসিন খুদর, সেটা পাতলা সবুজ রেশম হবে, ওয়া ইস্তাবরাক, এবং পুর গাঢ় রেশমের পোশাক হবে। ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা, আর আল্লাহ তাদেরকে রূপার কঙ্কন পরাইবেন। আমরা দুনিয়াতে জামাইকে কঙ্কন পরানো হয়, ফুলের কঙ্কন বা বিভিন্ন, আল্লাহ বলেন রূপার কঙ্কন সেদিন আল্লাহ পরাইয়া দিবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আর তাদেরকে আল্লাহ পান করাইবেন শারাবান তাহুরা, পবিত্র পানীয় আল্লাহ তাআলা পান করাইবেন। ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। আল্লাহ বলেন এটা হচ্ছে প্রতিদান, এটা তোমাদের জন্য প্রতিদান, আল্লাহ তোমাদেরকে বদলা হিসেবে দান করবেন। ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা, আর তোমাদের যে কর্ম প্রচেষ্টা দুনিয়াতে কর্ম করেছিলে, কাজ করেছিলে, সেটা আল্লাহর কাছে মাশকুর হয়েছে, আল্লাহর কাছে মাকবুল হয়েছে, সেটা গ্রহণযোগ্য হয়েছে। এজন্য আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দান করবেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আল্লাহ বলেন হে নবী, আপনার প্রতি আমি কোরআন নাযিল করেছি তানজিলান, ক্রমে ক্রমে দীর্ঘ 23 বছরে আপনার প্রতি আমি কোরআন নাযিল করেছি, যাতে করে মানুষ এটাকে আয়ত্ত করতে পারে। একসাথে আল্লাহ কোরআন নাযিল করে দেননি, দীর্ঘ 23 বছরে ক্রমে ক্রমে আল্লাহ কোরআন নাযিল করেছেন তানজিলান। ফাসবির লিহুকমি রাব্বিক ওয়া লা তুতি মিনহুম আযিমান আও কাফুরা। হে নবী, আপনার রবের যে হুকুম আছে সেটা ধৈর্য সহকারে আপনি সেটাকে পালন করুন। ফাসবির লিহুকমি রাব্বিক ওয়া লা তুতি মিনহুম আযিমান আও কাফুরা। এই যারা পাপিষ্ঠ, যারা কুফরি করে, তাদের অনুসরণ আপনি করবেন না। নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন যারা পাপিষ্ঠ তাদের অনুসরণ যেন আমরা না করি, যারা আল্লাহর বিদ্রোহী তাদের যেন আমরা অনুসরণ না করি। ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। হে নবী, সকাল সন্ধ্যায় আপনার রবের নামের তাসবিহ আপনি পাঠ করুন, সকাল সন্ধ্যায়, ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু, আর রাত্রি বেলা আপনি সিজদা করুন, মাগরিব এবং এশা 5 বেলা নামাজ। ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, আর দীর্ঘ রাত্রি পর্যন্ত আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, তাহাজ্জুদের নামাজ আপনি পড়ুন। ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা। আল্লাহ বলেন এই যে কাফির মুশরিকরা, এরা ইউহিব্বুনাল আজিলা, তারা নগদকে ভালোবাসে। ইউহিব্বুনাল আজিলা, দুনিয়ার সবকিছু নগদ তারা পাইতে চায়। ওয়ায়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, আর কঠিন দিনকে তারা পিছনে ফেলে রাখে। নগদ পাইতে চায়, দুনিয়ার নগদ সবকিছু হাতে নিতে চায়, আর আল্লাহ যে কঠিন দিন তার জন্য রেখে দিয়েছেন সেটাকে তারা পিছনে ফেলে রেখে। নাহনু খালাকনাহুম, আল্লাহ বলেন তাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়াশাদাদনা আসরাহুম, আর তাদের জোড়াগুলিকে আমি মজবুত করেছি। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের জোড়াগুলা খুবই মজবুত। এরপরে ওয়াইদা শিনা বাদদালনা আমসালাহুম তাবদীলা, আর যখন আমি চাইবো তাদেরকে আমি পরিবর্তন করে দেব, এই জোড়াগুলা দুর্বল হয়ে যাবে, আর এই হাতের মাঝে আর পায়ের মাঝে শক্তি থাকবে না। আল্লাহ এভাবে পরিবর্তন করিয়ে দিবেন। আল্লাহ বলেন এটা আমার কুদরত। ইন্না হাযিহি তাযকিরা, আল্লাহ বলেন এইগুলা যে আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, এগুলা কি? তাযকিরা। ইন্না হাযিহি তাযকিরা, এগুলা আল্লাহ যা বলছেন এইগুলা কি? তাযকিরা, উপদেশ। উপদেশ গ্রহণ করার জন্য আমরা আসছি না? ওয়াজ মানেই হচ্ছে নসিহত। তাযকিরা, আল্লাহ বলেন ইন্না হাযিহি তাযকিরা, এটা হচ্ছে তাযকিরা, এটা হচ্ছে নসিহতের কিতাব। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, আমাদের প্রতি আল্লাহ কোরআন চাপিয়ে দেননি। আল্লাহ বলেন আমি নসিহতের কিতাব তোমাদেরকে দিলাম। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, অতএব যে চায় সে যেন এই নসিহত কবুল করে, গ্রহণ করে, তার রবের পথকে যেন সে গ্রহণ করে নেয়। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা চাইলেই এটাকে গ্রহণ করতে পারবে না, ইচ্ছা করলেই তোমরা সৎ পথে চলতে পারবে না। এর জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে যে আল্লাহ
আমাকে কোরআন পড়ার তৌফিক দাও, আমাকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দাও, আমাকে সৎ পথে চলার তৌফিক দাও, আমাকে জান্নাতের রাস্তায় চলার তৌফিক দাও। আল্লাহ বলেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমাদের কোনো চাওয়া নাই, যা কিছু আল্লাহ চাইবেন, আল্লাহ যা ইচ্ছা করবেন সেটাই হবে। এই জন্য তোমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, সব বিষয়ে জ্ঞান রয়েছে। হাকিম, আল্লাহ হচ্ছেন মহা সুবিবেচক, তিনি হচ্ছেন প্রাজ্ঞ, তিনি বিজ্ঞ, তিনি হচ্ছেন হাকিম। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, আল্লাহ যাকে চান তার রহমতের অন্তর্ভুক্ত করেন। রহমত দ্বারা এর উদ্দেশ্য জান্নাত। আল্লাহ যাকে চাইবেন তাকে দুনিয়াতে জান্নাতে পথে চলার তৌফিক দিবেন আর জান্নাতে প্রবেশ করাইবেন। ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আর যারা জালিম হবে অর্থাৎ নিজের উপর জুলুম করবে, আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহর বিদ্রোহ করবে, অসৎ পথে চলে নিজের প্রতি জুলুম করবে, ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি রয়েছি, আপনাকে রেখে দিয়েছি, প্রস্তুত রেখেছি আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। আলহামদুলিল্লাহ, এই সূরার 31টি আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবং ব্যাখ্যা শুনলাম। এতে আপনারা খুশি হয়েছেন না? খুশি হয়েছে। ওয়াজের আওয়াজ যে সার্থকতা, এটাই এখান থেকে যদি আমরা কোরআনের আয়াত শুনে যেতে পারি, এটাই হচ্ছে ওয়াজের সার্থকতা। এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আমাদের অতিথি আসার আগে আমরা একটি হাদিস শুনে নিই। যেহেতু আমরা আলোচনা শুনলাম, এই সূরার আলোকে একটি হাদিস আমরা শুনে নিই, যখনই অতিথি চলে আসবেন তখন আমরা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া স্থান দিবেন। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক যারা হবে, ন্যায়পরায়ণ অভিভাবক যারা হবে, ন্যায়পরায়ণ কর্তা যারা হবে, তাদেরকে আল্লাহ সেদিন স্থান দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর যারা যুবক অবস্থায় তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেন। ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আর 3 নম্বর হচ্ছে যারা একজন আরেকজনকে মহব্বত করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা একত্রিত হবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আলাদা হবেন। 4 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন তারা মসজিদ থেকে বেরিয়ে আসে, যতক্ষণ আবার মসজিদে না ফিরে আসে, তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 5 নম্বর ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন ذات حسب وجمال فقال إني أخاف الله। 5 নম্বর ব্যক্তি হচ্ছেন যাকে একজন উচ্চ বংশীয় একজন রমণী তাকে তার মন্দ কর্ম করার জন্য তাকে ডাকি আহ্বান করে, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই অপকর্ম আমি করতে পারবো না। 6 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, আল্লাহর রাসূল বলেন 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি একাকী নীরবে নিবৃত্তে সে আল্লাহর ভয়ে চোখের অশ্রু বিসর্জন করে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ দ্বারা পানি পড়তে থাকে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ। 7 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আর 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তি
যিনি নীরবে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তার ডান হাত কি দান করলো, বাম হাত জানে না। এটা হচ্ছে নীরবে গোপনে দান করার ফজিলত। আবার অন্য হাদিসে আয়াতের মাঝে প্রকাশ্যে দান করার ফজিলত রয়েছে। এতে দুইটা একটার সাথে কোনো সংঘর্ষ নয়। এই জন্য এই যে 7টি গুণের কথা আমরা বললাম, এর মধ্যে অন্যতম হচ্ছে যুবক যারা এখানে, আলহামদুলিল্লাহ যুবকদের সংখ্যাই বেশি। যুবকদেরকে আল্লাহ, যুবকদের ইবাদতকে আল্লাহ বেশি ভালোবাসে। এই জন্য অন্য আরেকটি হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি অবস্থাকে তুমি মূল্যায়ন করো অপর 5টি অবস্থার আগে। শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। বার্ধক্য আসলে আর এইভাবে আপনারা ভালো কাজ করতে আমরা পারবো না। শাবাবাকা ক্বাবলা হারামি ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামি ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, তোমার অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, তোমার সম্পদের মূল্যায়ন করো দারিদ্রতা চলে আসার আগে। এরপরে বলেছেন 5 নম্বরে, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যু আসার আগে জীবনের মূল্যায়ন করো। যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন আর আমাদের কিছু করতে পারবো না। এইভাবে আমাদের কত পূর্বপুরুষরা চলে গেছেন, তারা যখন কার যে কখন মৃত্যু আসে, যখন মৃত্যু চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, তখন আর আমরা 1 সেকেন্ডও আমরা সময় পাবো না যে একটু ভালো কাজ করে নেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখনই আল্লাহর হুকুম চলে আসবে তখন 1 মুহূর্ত এর আগ পিছ হবে না। আমাদের মতো কত মানুষ পৃথিবী থেকে চলে গেল, কত হাজার বছর তারা মাটির নিচে পড়ে আছে, কি অবস্থায় আছে সেটা আমরা জানি না। আমাদের চাইতে আরো শক্তিশালী মানুষ ছিল তারা, তাই না? আরো প্রভাবশালী ব্যক্তি ছিল। কত প্রভাবশালী ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে, তাদের কবরের উপর গরু ছাগল ঘোরাফেরা করে, সেগুলোকে তারা দাঁড়াইতে পারে না। এই জন্য এই সূরার যে শিক্ষা, আল্লাহ আমাদেরকে বিবেককে জাগ্রত করেছেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে এই কালের চক্রে, মহাকালের চক্রে মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। আমরা কিছুই ছিলাম না, আমাদের নাম ছিল না, পরিচয় ছিল না। এমনকি আমাদের জন্মদাতা, আমাদের সম্মানিত মাতা পিতা, তারাও আমাদেরকে চিনতেন না। আমাদের সম্পর্কে জানতেন যে অমুক নামে আমার একটি ছেলে, অমুক নামে আরেকটি মেয়ে আসবে পৃথিবীতে, আমাদের কোন পরিচয় ছিল না, কোন অস্তিত্ব ছিল না। এমন একটি অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন। আর যখন আমরা আসলাম তখন তো আমাদের কোনো শক্তি ছিল না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ বলেন তোমরা মায়ের গর্ভ থেকে এমন অবস্থার মধ্যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আনলেন, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। তোমাদের প্রয়োজনটা প্রকাশ করার মতো কথা বলার যোগ্যতা তোমাদের ছিল না, কান্না করা ছাড়া তোমাদের কিছুই ছিল না। এরপরে আল্লাহ পাক আমাদেরকে ধীরে ধীরে আমাদেরকে শক্তিশালী করেছেন, আমাদেরকে জ্ঞান দান করেছেন, আমাদেরকে শ্রবণ শক্তির মাঝে এই যে শ্রবণ শক্তি এবং আমাদের দৃষ্টি শক্তি, আমাদেরকে মেধা শক্তি, সেগুলা ধীরে ধীরে এগুলার ধারণ ক্ষমতাকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন। আগে আমরা অনেক কিছু শুনেছি কিন্তু এটা বুঝতে পারি নাই, কান ছিল ঠিকই কিন্তু আমরা বুঝতে পারি নাই। অনেক কিছু ছোটবেলায় দেখেছি কিন্তু বুঝতে পারি নাই। অনেক কিছু আমরা উপলব্ধি করেছি কিন্তু সেটা বুঝতে পারি নাই। কিন্তু ধীরে ধীরে আল্লাহ এগুলাকে আল্লাহ শক্তিশালী করেছেন। আমাদের কানের যে শ্রবণ শক্তি সেটাকে আল্লাহ বিবেক সম্পন্ন করেছেন। চোখকে আল্লাহ, দৃষ্টিকে আল্লাহ বিবেক সম্পন্ন দৃষ্টি করেছেন। আর আমাদেরকে আল্লাহ বিবেক দান করেছেন। এরকম চক্ষু, এরকম কান জীব জানোয়ারের মধ্যেও রয়েছে, রয়েছে না? কিন্তু মানুষের শ্রবণ শক্তি আর মানুষের যে দৃষ্টি শক্তি, সেটা আর জীব জানোয়ার গরু ছাগলের দেখা আর শোনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই জন্য আল্লাহ বলেছেন
শুধুমাত্র আমরা দেখলেই এটা কোনো আমাদের কোনো কৃতিত্ব নয়, শুধু শুনলেই সেটা আমাদের কৃতিত্ব নয়। এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ তাদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এর মানে পৃথিবীতে এসে তারা জাহান্নামের পথেই চলবে, সেটা আমার জানা আছে। এই জন্য বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আত্মা আছে কিন্তু যেটা দ্বারা তারা বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ কান দিয়েছেন কিন্তু এই কান দ্বারা তারা শুনে না, সত্য জিনিস উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু দেখে না। এর মানে দেখে সেটা জ্ঞানের চোখ দ্বারা দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, আল্লাহ এরপরে বলেন বরংস এর চাইতে আরো বিভ্রান্ত। চতুষ্পদ জানোয়ার দেখে, চতুষ্পদ জানোয়ার শুনে, কিন্তু মানুষের মতো তারা এটা উপলব্ধি করে না জ্ঞান দ্বারা। কিন্তু মানুষকে আল্লাহ জ্ঞান দ্বারা উপলব্ধি করার জন্য শ্রবণ শক্তি, এটাকে আলাদা শ্রবণ শক্তি দিয়েছেন, আলাদা দৃষ্টি শক্তি দিয়েছেন। যদি তারা জীব জানোয়ারের মতো হয়ে যায় তাহলে আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল, এরা উদাসীন। কেমন উদাসীন আমরা, কেমন উদাসীন! এই জন্য আল্লাহ আমাদেরকে কত বড় ধমক দিয়েছেন, আমরা যেন উদাসীন না থাকি। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে এত বড় 30 পারা কোরআন আমাদের সামনে পেশ করেছেন। 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহ, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, এটা হচ্ছে সংরক্ষিত কিতাব। এটাকে সংরক্ষিত কিতাব থেকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। ফি লাওহিন মাহফুজ, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি লাওহিন মাহফুজ, এটা লাওহে মাহফুজ থেকে এসেছে। আল্লাহ শপথ করে বলেছেন এই কিতাব অনেক দূর থেকে এসেছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ ব্যতীত এটাকে স্পর্শ কেউ করে না। এই যে সম্মানিত কিতাব, সেটা আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। শ্রেষ্ঠ কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন। এই যে আসমানি কিতাবগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। কিন্তু এই কোরআনটা আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই কোরআনকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। তেলাওয়াতটা আমাদেরকে শিখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টি কর্মসূচি ছিল, এই 4 কর্মসূচির অন্যতম ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেন তিনি মানুষকে সহিহ শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত তাদেরকে শুনিয়ে দেন। এর মাঝে তাদেরকে কোরআনের তেলাওয়াতটা যেন তিনি শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি ছিল মানুষকে যেন তিনি সুন্দর তেলাওয়াত তাদেরকে যেন শোনান, তেলাওয়াত যেন তিনি শিখিয়ে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ মানুষের প্রতি যে নিয়ামতগুলি দান করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত তিনি তাদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন। আর তার কর্মসূচি তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের মধ্যে তিনি কোরআনের তেলাওয়াত করে তাদেরকে শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর কালাম অবতীর্ণ হয়েছে, তিনি আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন। আর আল্লাহর কালাম যে নাজিল হয়েছে, এটা শ্রেষ্ঠ মাসে নাজিলের সূচনা হয়েছে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এবং শ্রেষ্ঠ নবীর প্রতি বহুবার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেভাবে নাজিল হয়েছে সেভাবে তিনি আমাদেরকে শুনিয়েছেন। এই জন্য কোরআনকে বিকৃত করা যাবে না। এই জন্য ভালো উস্তাদের কাছে গিয়ে সহিহ শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শুনতে হবে আমাদের প্রাথমিক কর্মসূচি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এরপরে কোরআনের মর্মার্থ ভাবার্থ আল্লাহ কোরআনে কি বলেছেন একটু বড় হলে আমাদের দায়িত্ব সেগুলো আমাদেরকে বুঝতে হবে। এরপরে
ওয়া ইউযাক্কিহিম, আর আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিশুদ্ধ করেছেন, আমাদের অন্তরাত্মাকে গুনাহ থেকে, শিরক থেকে এবং নেফাক থেকে এবং সর্বপ্রকার কবিরা গুনাহ থেকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর হিকমা শিক্ষা দিয়েছেন, কিতাব শিক্ষা দিয়েছেন, হিকমা শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই যে চারটি কর্মসূচি, কোরআনের তেলাওয়াত, কিতাবের তালিম, কোরআনের মর্ম শিক্ষা, আর হচ্ছে তাজকিয়ায়ে নফস, অন্তরকে পরিশুদ্ধ করা, আর হিকমা শিক্ষা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আয়ত্ত করা, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে নিয়ামত এসেছে, এই নিয়ামতকে আমরা কমপক্ষে সহিহ শুদ্ধভাবে এর তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে। কোরআনের তেলাওয়াত যদি আমরা সহিহ শুদ্ধভাবে না পারি, তাহলে কেনই বা আমরা পৃথিবীতে আসলাম? এত জ্ঞান মেধা আমাদেরকে কেন আল্লাহ দিলেন? কোরআন পড়তে পারলাম না? আমাদের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ ক্ষুদ্র একটি প্রাণী, সেটা হচ্ছে পিঁপড়া। পিঁপড়া আমরা চিনি না? পিঁপড়ার মেধা যোগ্যতা কতটুকু, কিন্তু তাকে খাদ্যের জন্য এত পরিশ্রম করতে হয় না। সে কিন্তু আমাদের মতো এত হাল চাষ করে না, চাকরি বাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে না, কিন্তু তারপরও এই পিঁপড়া যারা গবেষণা করেছেন তারা বলেছেন পিঁপড়ার ঘরে কমপক্ষে 6 মাসের খাদ্য রিজার্ভ থাকে। পিঁপড়ার ঘরে 6 মাসের খাদ্য অগ্রিম তার ঘরে রিজার্ভ থাকে। তাহলে এত ক্ষুদ্র একটি প্রাণী তার বাড়িতে খাদ্যের জন্য তার এত কষ্ট করতে হয় না। তাহলে আমাদেরকে যে আল্লাহ এত মেধা যোগ্যতা দিয়েছেন, এটা কি শুধুমাত্র খাদ্য সংগ্রহের জন্য? আর খাদ্য যদি আমরা সংগ্রহ করাই আমাদের উদ্দেশ্য, খাওয়াই যদি আমাদের কৃতিত্ব হয়, তাহলে আমরা কি অন্যান্য প্রাণীর মতো খেতে পারবো? আচ্ছা, আপনারা যারা চিড়িয়াখানায় গিয়েছেন, সেখানে চিড়িয়াখানায় গেলে দেখবেন যে প্রাণীরা যে পরিমাণ খাদ্য খায়, যে পরিমাণ খাদ্য গ্রহণ করে, আমরা কিন্তু সেই পরিমাণ পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, পদাধিকারীর আগমন, মুস্তাকবিরের আগমন।